আমরা এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখো তোমাদের দিদিভাই এখনো বসে বসে ঝিমাচ্ছে। তো চলো ওর কাছ থেকে ইন্ট্রোটা নিয়ে নিই। শোনা, এই এটা ইন্ট্রোটা দিয়ে দাও। So hey guys, welcome back to our channel. তো আজকে একটা ইন্টারেস্টেড ব্লগ ঘরেরই। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওদের ভালো না। তো ঘরে আমি সারাদিন কি কাজ করি সেগুলো শেয়ার করবো। ঘুম হয়েছে রাতে? হয়েছে। চলো ভিডিওটা শুরু এখন আর করি। একটু হতো, যাই হোক আর করে লাভ নেই। তো এই ভিডিওটার পরে তো নতুন একটা ইন্টারেস্টেড ব্লগ আসতে চলে, তাই তো? খুবই একটা ইন্টারেস্টেড ব্লগ আসছে, তোমরা যদি দেখতে চাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটাতে অনেক ইন্টারেস্টেড জিনিস এই আছে। ভিডিওটাও তোমরা দেখতে পাবে আমি সারাদিন ঘরে কি করি আর তোমার দাদাভাই কি করে। চলো। আজকে কি সব কাচাকুচি হবে? হ্যাঁ, আজকে কাজ এই বাইরে ওয়েদার নিয়ে, বৃষ্টির ওয়েদার, এই বৃষ্টির ওয়েদারে সেটাই ভাবছি কি করব, কিন্তু কাজ তো হবে, অনেকদিন কাজ নেই। বৃষ্টি তো রোজই হতে থাকবে এখন, আর এই বৃষ্টির জন্য যদি আমি এরকম না কাচি তাহলে ঘরে নোংরা হয়ে থাকবে, আর লোকে কি বলবে বলো, এরকম নোংরা বিছানা। প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। কালকে রাত থেকেই বৃষ্টি, আর সারা দিন রাত বৃষ্টি হতেই থাকে। আর আমাদের বাইরেটা এতটাই নোংরা, ড্রেনের জলটা পুরো উঠে যায়, আরো অসুবিধা হয়, ওখানে বসতে অসুবিধা। ঠিক আছে, তাহলে বৃষ্টিটা এখন কম আছে, তুমি একটু তাহলে কাজ বাজ করে নাও, তারপরে ঠিক আছে। দেখাচ্ছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও দেখছো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এন্ড ভিডিও আনবো, তা তোমরা যদি দেখতে চাও, তোমাদের যদি প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা কি ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও, আমাদের কিছু ব্যাপারে জানতে চাও বা কিছু, তোমরা সব আমাদের জানাবে, আর আমরা সব শেয়ার করব। এখন ব্রাশ করতে হবে। সেন্সোডাইন ব্যবহার করা হয় কারণ আমার হাতে ব্যথা। সেন্সোডাইনের সাথে সেন্সোডাইন বিয়ার করা হয়। বাইরে বৃষ্টির ওয়েদার, তাই ঘরের সব জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছি। তো গাইস, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন শর্ট ভিডিও বা শর্ট ব্লগ, মিনি ব্লগ বা পুরো ফুল ব্লগও আছে, অনেকে দেখোনি, তারা কিন্তু গিয়ে অবশ্যই চেক করে আসো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে আসবে অবশ্যই। ভিডিও ছাড়া হয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালা হয়েছে, সেই ভিডিও ছাড়া আছে। রকির কাহিনী ছাড়া আছে, অনেক কিছু ছাড়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করবে ভিডিওটা, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক ইন্টারেস্টেড হতে চলছে। আর কালকে না, কত কাঁচা, আজকে বৃষ্টি হচ্ছে। তোমার এই ভিডিওটা ছাড়ার পরে ঠিক একদিন পরে নতুন একটা ইন্টারেস্টেড ব্লগ নিয়ে আসবো। কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে, জাস্ট এডিট করবো, ছাড়বো।
তো তোমরা ওই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার করে দাও যত পারো। নতুন চ্যানেল, নতুন ব্লগ বানাচ্ছি, একটু ভুল ভাল হয়ে গেলে তোমরা সব ম্যানেজ করে নিও। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? ছাতাটা কিন্তু বাইরে রাখা ছিল ধুয়ে। তুমি কি করবো, ছাড় দেবা? ছাড় দেবা তুমি? কিন্তু ছাতাটা ভিজা। এই যে সবজি বাকি ম্যাও পালাস কেন? তাকা তাকা, এই দেখ এনে। বাহ বাহ, দেখি দেখি দেখি, বাহ বাহ, চোখটা একদম ঝাক্কাস। কাঁচার গাদা এখন কাচতে হবে, জল কাটা 11:30 জল আসবে। জল আসার পরে কাছাকাছি এখন চা খাবো, ব্রাশ করা হয়ে গেছে, চা খাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তারা কি করো? ব্রাশ করি। সব কমপ্লিট, এখন ব্রাশ করে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করার পরে জল আসলে যাব কাচাকুচি করতে, তাই তো? ব্রাশ করে খাবা? তো গাইজ আমার বইয়ের হয়েছে শরীর খারাপ, মানে গ্যাস হয়েছে একটু না। মাথা ব্যথা আর গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটা খেয়ে নাও। এই বোতলে তো চললে না, এই বোতলে আমার আমি ছিঁড়ে দিচ্ছি, বেশ। পেটে ব্যথা হচ্ছে, গ্যাস লাগছে? ভাল লাগলো? মিষ্টি ঝাল? তুমি তো আমার মিষ্টি খাইতে ভালোবাসো না? মিষ্টি ভালো লাগে না? না কি খাইতে ভালো লাগে? লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝাল টক। ঝাল টক মিষ্টি আমার একটু ভালো লাগে। কি করা যায় তাহলে? মিষ্টি ভালো লাগে না, কি খাওয়া যায়? ঝাল আর টক। ঝাল টক খাইতে হবে। পাউরুটি ছেঁকি। এই গাইস চলে এসেছি। আমি পুরো ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না। তো কি কি করলাম, অনেক কাজ হয়ে গেছে আজকে আমার। আমি ভেবেছিলাম শুধু কাচবো, সেই ভিডিওটা তোমাদের দেখাবো, আর ঘরটার মুছবো, ওইটুকুই ভেবেছিলাম। কিন্তু এতদিন আমার শরীরটা খুব ভালো ছিল না, মানে খুব খারাপ ছিল। চোখের এই সাইডে পুরো এখান থেকে ব্যথা হয়েছিল, তাও ফুলেও রয়েছে মনে হয় কপালটা, না এই জায়গাগুলো। মানে কিসের জন্য ব্যথা আছে? অ্যালার্জি, আমার খুব অ্যালার্জি। এবার আমি কুমড়ো খেয়েছি, ওর জন্য আমার মাথা পুরো ব্যথা।
কার কার অ্যালার্জি আছে সবাই কমেন্ট বলো। আমার তো খুব অ্যালার্জি, খুব, কিচ্ছু খেতে পারি না, না ডিম না চিংড়ি মাছ, ফেভারিট জিনিস কিচ্ছু খেতে পারি না। এত সবকিছুতে খাই আমি, নজর দিদি, সবকিছুতে অ্যালার্জি, সব কিছুতে অ্যালার্জি। তো যাই হোক, এখন আমি সব মানে পরিষ্কার করে এখন এই বসলাম একটু আগে। আর ভাত আর কি রান্না করেছি সেটাই খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা করব। আর রান্নাও হয়ে গেছে, বেশি করিনি, সোয়াবিন করেছি, ভাত করেছি আর চিপস আছে ঘরে, ওই দিলে হয়ে যাবে। আজকে সিম্পল, আজকে আর শরীর ভালো লাগছে না, প্রচুর কাটাকাটি হয়ে গেছে, অনেক কাজ ছিল, অনেক কাজ ছিল। আর তোমার দাদা ভাই আমার হাতে হাতে করে দিয়েছে, যেহেতু অনেক কাজ, এইজন্য আর ভিডিও করা হয়নি, আর ভিডিওটা কেউ করতে পারিনি। রান্নাঘরে এতদিন আমি যাইনি, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, মাই রান্না করেছে। তা রান্নাঘরে গিয়ে দেখছি সে ছুঁচোতে এসে পুরো রান্নাঘর নোংরা করেছে, তার জন্য বেশি খাটনি হয়ে পড়েছে। তা ওই রান্নাঘরে সব ওই কৌটোগুলো সব আমরা মানে ক্লিন করলাম। এখনো অনেক কাজ বাকি, এখনো আরেকদিন টাইম করে খাটের নিচটা করতে হবে। তো রান্নাঘরটা আজকে ক্লিন করলাম দুজনে মিলে, আর কাচাকুচিটা করলাম আর শ্যাম্পু করলাম, করে এখন রান্না করলাম সিম্পল। আর পাচ্ছি না, ভালো লাগছে না। তো তোমাদের সাথে ভিডিওটা করবো বলেছিলাম বলে এখন আবার স্টার্ট করলাম। তো কি রান্না করেছি ওটা দেখাচ্ছি। আর এখন খাবো, খাওয়াটা করে এক জায়গায় যাবো, সেই ব্লগটা সেকেন্ড পার্টে আসবে, সেটা তোমরা দেখবেই। কিন্তু ওটা প্রচুর ইন্টারেস্টেড ব্লগ, তোমাদের ফেভারিট একটা জিনিস, সেটাই আমরা শেয়ার করব, এত কমে পাবে সেটা এখন আমি পুরো বলবো না, তখন গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, ইন্টারেস্টেড ব্লগ আসতে চলেছে, নোটিফিকেশন চলে যাবে, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো খাওয়ার টাইমে চলো, হয়ে গেছে। এই যে ভাতটা উঠে, এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হচ্ছে। এখন আর রান্নাঘরে কিচ্ছু রাখা যাবে না, সব ঘরে রাখতে হবে। বাসন এই তো সব ধুয়ে তো রেখেই দিয়েছি, বাসন নিচে রেখেছি, এখন আর রান্নাঘরে কিচ্ছু রাখা রান্নাঘর পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। রান্নাঘরে সুচোতে হেগে মানে নোংরা করে আমি, এর জন্য রান্নাঘরে কিছু রাখা যাবে না, রান্নাঘরটা পুরো নোংরা হয়েছে। রান্নাঘর বাতিল করে দিতে হবে, রান্না করে শুধু রান্নাই করতে হবে, আর বাসন টাসন কিচ্ছু রাখা যাবে না। তো চলো খেয়ে নি, আমরা খাওয়া দাওয়া করবো এখন। চল খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে, খাওয়া দাওয়া করি আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো খাই, তারপর তোমাদের দেখাচ্ছি। টাটা। শোনা কি রান্না হয়েছে তাহলে দেখাও। এই ভাত হয়েছে, ধোয়া বেরোচ্ছে গরম গরম। আর এই যে সোয়াবিন, লাল লাল সোয়াবিন। সোয়াবিনের সাথে কি আছে? চিপস। আলু চিপস চিপস। হলে তো আমাদের ঘরে আর কিছু লাগে না, ডাল করলে চিপস দিয়ে হয়ে যায়, আর কোনো ভাজা ভুজিও লাগে না। চিপস গুলো কৌটোয় জ্বালা হয়নি কারণ মানুষ আর কি করবে বলো? এগুলো কৌটোয় জ্বালা হয়নি কারণ হচ্ছে তোমার সব কৌটোগুলো নোংরা ছিল, আর ইঁদুর এসে না প্রচুর নোংরা করে, এই জন্য সব কৌটোয় রাখি না, কারণ ওগুলো সব বাস্কেটে থাকে। কৌটোগুলোর মধ্যে রাখলে কখন এসে মুখ দেবে কি করবে, এই জন্য কৌটোয় রাখা হয় না। আরেকজনের জন্য কাঁসার থালা ছাড়া খাবে না, ভালো লাগে। আর আমি দেখো কোন থালায় খাই, আমার হয়ে যায়। কাঁসার থালায় খায়, কাঁসার থালায় খাবে বাচ্চাদের মতো, পুরো এত বড় থালা, তাহলে এই থালার দিয়ে ভাত পড়ে কি করে? এটা কোনো কথা? আমি এইটুক থালায় খাই। আরে হাতটা দেখো কত বড়, এত বড় হাত দিয়ে আমি এইটুক থালাতে যা তোমার, আমি এইটুক থালায় খাই, আমার ভাত পড়ে না, কিন্তু ওর ভাত পড়ে না। থালার সাইজে হাত, এমন করে চটকালেই শেষ, পড়ে গেল সব, ধোয়া বেরোচ্ছে। ধোঁয়া, গরম গরম ভাত, লাল লাল সব। কারা কারা খাবে তাতে চলে আসো, বসে আছি। আরে তার মধ্যে রান্নার ভিডিওটা করতে পারিনি কারণ আমি ছিলাম না, আমি গেছিলাম একটু দোকানে, খিদে পাইছিল গিয়ে সকালে আমরা কিচ্ছু খাইনি আজকে, কাজের মধ্যেই ঢুকে গেছে, তখন ভিডিও করে আমরা ওই যে কাজে লেগেছি, এই সবে রান্না করে ক্লিয়ার করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমার হচ্ছে যে খিদে পেয়েছিল, আমি গিয়ে ওই পাউরুটি নিয়ে আসলাম, মিষ্টি পাউরুটি, আর ওই রকির জন্য বিস্কুট নিয়ে আসলাম। খিদে পেয়েছিল, খেলাম, ওকে দিলাম, কারণ ও সকাল থেকে কিছু খাইনি।
তো এখন খাওয়া দাওয়া করার পরে রান্না হলো, ভিডিওটা করতে পারিনি, ভালো লাগছিল না, খিদে পেয়েছিল। তো এখন এই জন্য ভিডিও আলু সিদ্ধ দিয়েছি। এই যে সেটা বলতে মনে নেই। ঘি তো আছে, ঘি দিয়ে সাটিয়ে দেবো। ঘি দিয়ে আলু সিদ্ধ আমাদের খুব ফেভারিট খাবার। আলু সিদ্ধ ঘি আলু বাঙালির ফেভারিট খাবার। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট। আমরা তো রোজ বলতে গেলে আলু সিদ্ধ ছাড়া হয়ই না, আলু সিদ্ধ লাগে। আলু সিদ্ধ আর সোয়াবিন চিপস আছে। কালকে রাতে আমরা বিরিয়ানি খেয়েছি, কিন্তু ওই ভিডিও করতে মনে ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল তো, গেছি গাড়ি নিয়ে, আর ভিডিও করা হয়নি, একা একা গেছিলাম। তোমার দিদি তো শরীর খারাপ, এই জন্য বাড়িতেই ছিল, এই জন্য ভিডিও করা হয়নি। নিয়েও বিরিয়ানি খাচ্ছি কেন? কারণ ভালো লাগছে না, ভালো লাগছিল না ভাত খেতে। ভাত খেতে ভালো লাগছিল না, আর তার মধ্যে তোমার শরীরটা খারাপ দেখছে, বলছে যে কিছু মুখে ভালো লাগছিল না, এই জন্য। তো গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি। কিতে খাচ্ছ না? প্রথমে আলু সিদ্ধ খাচ্ছি, তারপর সোয়াবিন দিয়ে খাবো। আর গাইস খেয়ে কথা হবে। আর তার সাথে এই যে ভিডিও এখন আর কন্টিনিউ করবো না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, লাইটও ঝমঝম করছে, এখনই কারেন্ট চলে আসবে। কারেন্ট একবার দিয়ে চলে আসলো আমার, এইমাত্র কারেন্ট চলে আসলো। তো খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে নে এখানে, খেয়ে নে না, আর কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করে দিই। না না খেয়ে নি, তোমাদের ওয়েদারটা দেখি আমি তারপর ব্লগ। তাহলে ওয়েদার দেখে তারপর তোমরা মানে তোমরা যাবে, আর সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এর পরের ভিডিওটাই সব থেকে ভালো ভিডিও আসতে চলেছে, কিন্তু দেখতে পরপর ভালো ভিডিও তো আসবে। সাপোর্ট করো, আরো অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করো। টাটা, খেয়ে নিই।